দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। আক্রান্তের 99%-এর 92,14,722 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1%-এর 73,618 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,10,50,368 জন। মৃত্যু হয়েছে 11,29,741 জনের, আর সুস্থ হয়েছেন 3,06,32,287 জন। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও ভাসছে গোটা বিশ্ব। একদিনে আক্রান্ত হয়েছে 3,81,716 জন, মারা গেছে 6,145 জন। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 85,20,307, মৃত্যু হয়েছে 2,26,149 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 76,49,158 জন, মৃতের সংখ্যা 1,15,950। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,54,888, আক্রান্তের সংখ্যা 52,74,817। দেশটিতে সুস্থ হয়েছে প্রায় 47 লাখ আক্রান্ত ব্যক্তি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 14,31,635, মৃতের সংখ্যা 24,635। সুস্থ হয়েছে 10,70,000-এর বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেন আবারও উঠে এসেছে পঞ্চম অবস্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 10,18,668, মারা গেছে 34,210 জন। আক্রান্তের ষষ্ঠ শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে 10,18,999 জনের, মারা গেছে 27,100 জন। কলম্বিয়ায় কোভিড-19 রোগীর সংখ্যা 9,74,139, মৃত্যু হয়েছে 29,272 জনের। মহামারী করোনার দ্বিতীয় তরঙ্গের ভয়াবহতা প্রকট হচ্ছে বিশ্বজুড়ে। ইউরোপের দেশগুলোতে চলাচলে বিধিনিষেধ আরোপ সত্ত্বেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দ্বিতীয় দফায় এবার যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে 48টি অঙ্গরাজ্যে বাড়ছে সংক্রমণ। দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে, মৃতদের মধ্যে প্রায় 95,000 মানুষই বৃদ্ধ। অন্যদিকে ইউরোপের স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে 10 লাখ ছাড়িয়েছে। বিশ্বে আক্রান্তের তালিকায় দেশটি এখন ষষ্ঠ অবস্থানে। তবে পরিস্থিতি মোকাবেলায় ইতালি ও ফ্রান্স সহ বিভিন্ন দেশে রাতে কারফিউ জারি করা হয়েছে। এদিকে চীনের ভ্যাকসিন সিনোভ্যাক্স ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। এছাড়া বেশ কিছুদিন বন্ধ থাকার পর চলতি সপ্তাহে আবারও শুরু হচ্ছে মার্কিন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ট্রায়াল। এবার জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। মঙ্গলবার কোভিড-19-এ দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 5,699। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 227তম দিনে দেশে 110টি ল্যাবে 13,611টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,380 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,91,586। নতুন 1,542 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,07,141 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,920 জন এবং এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছে 1,141 জন। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21-এর সাথেই থাকুন।